নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by Catch Masale। আজ লক্ষ্মীবারের সন্ধে চার দারুণ মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে। চলুন আলাপ সেরে নিই, প্রথমে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম নমস্কার সবাইকে। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? অ্যাজ অলওয়েজ রকিং। সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করি। সুপর্ণা, নমস্কার। নমস্কার দিদি, আমি নর্থ 24 পরগনা পাতিপুকুর এলাকা থেকে আসছি। পাতিপুকুর থেকে আসছি। এখন আমি বাড়ি বাড়ি টিউশন করি। আচ্ছা। আর একটা ছোট স্কুলে পড়াই, প্রাইমারি স্কুলে। বাবার অ্যাকচুয়ালি একটা দোকান ছিল, কিন্তু বাবার সেই দোকানটা একদমই চলে না। আর দীর্ঘদিন মা বাবা অসুস্থ থাকার পরে ফলে এখন সমস্ত সংসারের দায়ভার চাপ এখন সব আমার ওপর। দায়ভার চাপ ভাবলেই চাপ লাগবে, বলো দায়িত্ব। নাইস। ফাল্গুনি, নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি ফাল্গুনি ঘোষ। আমার হাজবেন্ডের সাথে আর আমি দুজনে মিলে একটা পোলট্রি ফার্ম চালাই। কোথায়? হুগলির পান্ডুয়াতে। হুগলির পান্ডুয়া, ওকে। বিয়ের পর থেকে ওখানে আমি এবং আমার হাজবেন্ড দুজনে কাজ পোল্ট্রি করি। ফার্ম চালাও? চালাই। নাইস নাইস। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি কাকলি মণ্ডল, হাওড়ার মাকুড়দা থেকে আসছি। আমার বাবার একটা ছোট অ্যালুমিনিয়ামের ইয়াররিংয়ের বিজনেস আছে, ও। সেটাই আমি বাবার সাথে এখন দেখাশোনা করছি বাহ। এবং সাহায্য করছি। বাহ, তুমিও ব্যবসার কাজেই হ্যাঁ, সাহায্য করো? ব্যবসার কাজে সাহায্য করছি। নাইস। সুমিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার যোশীবাড় গ্রাম থেকে এসেছি। ওকে। আমি এই সব বিভিন্ন রকমের দড়ি দিয়ে দোলনা, শোপিস ওইসব বানিয়ে বিক্রি করি, মেলাতে দোকান দিই। আর তোমার কোনো হেল্পার আছে না একাই না, করো? একাই করি। একাই পুরোটা করো? আর দোকানটাতে দোকানটাতে একাই বসো? আমার মতো যারা মহিলা আছে ওদেরকে যুক্ত করব আমার ওই ব্যবসার সঙ্গে নাইস, ভেবেছি। সেটাই করো। কে কোথায় অডিশন দিলে? সুপর্ণা, কোথায় অডিশন দিয়েছিলে? আমি বর্ধমানে। ও, পূর্ব বর্ধমানে যেটা হলো হাই স্কুলে। হ্যাঁ। ফাল্গুনি, বর্ধমানে। পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানে। কাকলি, হাওড়াতেই। হাওড়াতেই অডিশন দিয়েছিলে। আর তুমি সুমিতা? আমাদের ওই মেদিনীপুরের কাঁথিতে হয়েছিল। কাঁথিতে যেটা হলো, হ্যাঁ হ্যাঁ। কটায় লাইন দিয়েছিলে? আমি সেই রাত 12টার সময় পৌঁছেছিলাম। ওই আগের দিন রাত 12টা? হ্যাঁ, তখনই আমার নাম্বার পড়েছিল 1802। কিন্তু 2টো অবধি টাইম অ্যানাউন্স করা ছিল। হ্যাঁ। 2টো অবধি যারা এসেছে সবার কিন্তু অডিশন হয়েছে। তোমরা এখানে আসতে পেরেছো, এটাই নিশ্চয়ই আনন্দের আর কি। আমার জন্য তো আনন্দের বটেই। খেলা শুরু করি, তারপর আবার গল্প করব। ফার্স্ট রাউন্ডে খেলি ওদের নিয়ে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এই মেশিনটা চেনা সবার? সবাই পারবে খেলাটা খেলতে? সুপার। সুপর্ণার কাছে আরেকবার আসি। হ্যাঁ, তোমার এই পড়ানো কবে থেকে শুরু হলো? আর তোমার বাবার কিসের দোকান ছিল সুপর্ণা, যেটা বন্ধ অ্যাকচুয়ালি হয়ে গেল? বাবার চিকেনের দোকান ছিল একটা। প্রথম দিকে তো চিকেনের দোকান খুবই ভালো চলতো, সেই থেকে আমার পড়াশোনা করা। আমি এমএসসি কমপ্লিটও করেছি, কিসে এমএসসি? এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি। এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর অনেক সরকারি চাকরি পরীক্ষাও দিয়েছি, কিন্তু ওই যাকে বলে হয়েও হয় না এরকম, মানে ইন্টারভিউতে গিয়ে অনেক জায়গায় হয়নি। হঠাৎ করে 4 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট। পায়ে চোট খায় বাবার, পায়ে গোড়ালির কাছে 4 টুকরো হয়ে যায়। সেটা সার্জারি হয়। তাও বাবা ওই সময় আমার মনে আছে যে আমার পড়াশোনা কন্টিনিউ চলছিল। তো ওইখান থেকে আমার অ্যাকচুয়ালি টিউশন লাইফ স্টার্ট হয়। যেরকম সচ্ছল পরিবার যাকে বলে চলছিল, হট করে একটা জায়গায় এসে থামতে শুরু করছে, যার ফলে কি মানে মেডিকেল চিকিৎসাতে এত খরচা হয়ে যায়। আর মাও এখন মানে লাস্ট 2 ইয়ার্স ওর মাও অসুস্থ হচ্ছে। ফলে দুজনের মানে শারীরিক অবস্থার জন্য মানে দোকানটা একদমই বসে গেছে।
আর দোকানটার অবস্থাও খুব খারাপ, মানে মেরামত না করলে যখন তখন ওই বাঁশি রেটে দাঁড়িয়ে আছে, তো মানে ওটা যখন তখন এই বাঁশি রেটা ঠেকনাটা দিয়ে যে দাঁড়িয়ে আছে, মানে ওটা যখন যেতে তখন পারে। খুলে যেতে পারে। ও। তো বাবার আয় ওই দিক থেকে মানে আস্তে 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 করে এতই কমে যে বাবা ডিপ্রেশনেই চলে যায়। তারপর এমনি দোকানে যায় চুপচাপ এরকম বসে থাকে, মানে সেই মানে ইচ্ছা নেই, পারছি না। এবার আমি ওই ফেসটা দেখে তখন মানে নিজেকে মনে হয় যে আমি পড়াশোনা করলে তাহলে কি করলাম। আমি তো কিছুই করতে পারছি না। এখনো পর্যন্ত আমি বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করি, কিন্তু সেই আর্থিক জায়গাটা যে বাবা ধরে রেখেছিল সেই জায়গাটা আমি নিয়ে আসতে পারছি না। পারোনি। আর মাও এখন এতটাই অসুস্থ যে মারও ডাক্তার বলছে যে দুটো নিই খারাপ হয়ে গেছে, মায়ের হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে। তো আমি সরকারি হসপিটালেও কথা বললাম, কিন্তু তাও কিছুটা টাকার দরকার আছে। আর মায়ের হার্টের প্রবলেম আছে, মানে মেডিকেল খরচাতে আমাদের এতটা চলে যায় যে দুর্গাপুজোর সময় এবছর মানে এতটাই খারাপ যাচ্ছে, মানে যে আমি বাবা মাকে যে কিছু নতুন मुस्कुराहट को भी आने पे मजा आने लगे, गम को भी इतनी खुशी दो। আমাদের রেগুলার মানে আমরা কেউ ভেজ অত পছন্দ করি না, নন ভেজের দিকে মানে আর মা তো মাছ ছাড়া হয় না। তো এখন মানে मुस्कुराहट को মাছ যদি করি তো নেক্সট উইকে ভাবতে হয় যে আবার এক সপ্তাহে একদিনই হলো, তারপর আর রেগুলার যে আমি उदासियों तले है मुस्कुरा কিন্তু এটা থেকে বেরোতে হবে সুপর্ণা। কষ্ট তো লাগেই, খারাপ লাগেই, বাবা মা কত কষ্ট করেন আমাদের বড় করার জন্য। আর তারপর যখন ভাবি যে ওদের জন্য কিছু করার সময় ওটার কথা আর দুঃখী হয়ে থাকে, মানে যে যে জিনিসগুলো আমার দেওয়া উচিত হ্যাঁ। বা সেটা আমি যখন যোগান দিতে নিজেরও পারছি মনে না, হয় না যে আমি এবার তখন বাবা মার জন্য কিছু করি। মানে কারণ এরা তোমার দেখুন যে এই ইচ্ছেটা করছে এটা তো একটা বড় জিনিস। সো ইচ্ছে যখন তোমার আছে, উপায় কিছু না কিছু তো বেরোবেই। তোমার যে সদিচ্ছা আছে তো কিছু না কিছু নিশ্চয়ই বেরোবে। তুমি তো চেষ্টা করছো তোমার মতো করে, সাধ্য মতো, বাট সামথিং বেটার ইজ ইয়েট টু কাম। হ্যাঁ, বি পজিটিভ। তুমি পজিটিভ থাকলে তোমার বাড়ির পরিবেশটাও পজিটিভ থাকে। তুমি আজকে যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে সুপর্ণা? আগে আমার বাবার দোকানটা মেরামত করবো, আর সেখান থেকে যদি বাবা না পারে তাহলে আমি কিছু একটা স্টেশনারি দোকান করতে চাই। আচ্ছা। আর মায়ের চিকিৎসার জন্য বাকি টাকাটা আমি ইনভেস্ট করতে চাই পায়ের চিকিৎসার জন্য, নি রিপ্লেসমেন্টের জন্য। পজিটিভ থাকো, হয়ে যাবে। ওকে, চলো আমরা খেলি এবার। এসো। চলো, তোমার 1 মিনিট সময় সুপর্ণা, শুরু এখন। যা আসছে ধরতে থাকো। এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়, ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। ওই আটকে আছে টাকা, ওই কাছে আটকে আছে। এটা আটকে আছে, তুলে নাও। ধরবি তো, ধর কি চলে রে কাউকে ছাড়া আওয়ারা। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি একটা খালি করে নাও। এখানে আটকে আছে, নিয়ে। 500, 1000, 50, 60, 2460। সুপর্ণা স্কোর ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে খেললো সুপর্ণা, 2460 ওর স্কোর। ফাল্গুনি, কাকলি, সুমিতা, এই টার্গেটের উপরে যেতে হবে কিন্তু। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চেষ্টা করব। সুপার। বাকি 3 জন কেমন খেলে জানার জন্য একটু অপেক্ষা করুন, কারণ এখন নেব একটা ব্রেক।
ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুপর্ণা 2460 স্কোর করেছে, বাকিরা অপেক্ষা করছে খেলার জন্য। খেলবো, সবাই খেলবে। ফাল্গুনির কাছে আসি। তোমার পোলট্রি ফার্ম চালাও তোমার বরের সঙ্গে, বললে ছবি দেখাই বাকিদের সবাইকে ফাল্গুনি, তারপর কথা বলছি আরো। এই হলো তোমার ফার্ম। হ্যাঁ সবে ডিম থেকে ফুটেছে, ডিম হ্যাঁ। ফুটেছে সবে, হ্যাচিং হয়েছে। হ্যাঁ, এগুলো কি লাল লাল ওগুলোতে খাবার দেওয়া থাকে খাওয়ার আর জল দেওয়া থাকে। জল দেওয়া থাকে। কত পাখির ফার্ম তোমাদের? 2000। 2000? আরে বাবা। আর কদিন পর পর আনো? আমাদের কাছে থাকে 40 দিন, আচ্ছা। তারপরে 1 মাস গ্যাপ দিতে হয় ওটাকে ক্লিন করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার দিয়ে যায়। কোনো কোম্পানির সঙ্গে হ্যাঁ, তোমরা হ্যাঁ, কোলাবোরেশনে কোম্পানির সাথে। কাজ করো, তারাই দিয়ে যায়? হ্যাঁ তারাই দিয়ে আচ্ছা। যায়। আচ্ছা বাবারে, সব কুটি কুটি বেবিগুলো। জল কেন এর জল পাশে? কেন বলতে, বৃষ্টির সময় আমাদের গ্রামেতে নদী আছে, নদীর জল এসে ওইরকমই অবস্থা হয়ে যায়। যায়। জল ঢুকে গেছিল, মানে প্রচুর ক্ষতি হয়েছিল। ওদের তো প্রাণ সংশয় তাহলে। হ্যাঁ মারা গিয়েছিল। মারা গিয়েছিল। বিশাল ক্ষতি হয়ে গেছিল সে বছর, মানে সেটা আবার পরে রিপেয়ার করতে লোন নিতে হয়। সেই লোনের জন্য প্রচুর ধার দেনা তো হয়েইছে, আর নতুন করে আর কিছু কাজ বাকি আছে, ভেতরের কাজ বাকি আছে, প্লাস্টার হয়নি, প্লাস্টার করা, রং করা, ইটের গাঁথনি করে করা আছে। আর যে জল উঠে যাচ্ছে, প্রত্যেক বছরই প্রায় জল উঠে যায়, তো তার জন্য আরেকটু মাটি ফেলে এটাকে আর একটু উঁচু করতে হবে। হ্যাঁ, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য করতে হবে। কারেক্ট। সো আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত ফাল্গুনি, সেটাই করবে? ওটাই করব, মানে পুরোটাই ওই ফার্মেতেই ওটা প্লাস্টার করার কাজটা করব, আর ওই মাটি ফেলে ওটাকে একটু উঁচু করবার চেষ্টা করব। ওকে। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাবা এসেছে, বোন এসেছে, ননদ এসেছে। ও নমস্কার। তোমার নাম কি? কোয়েল মণ্ডল। কোয়েল, তুমি দেখো রোজ শোটা? ও, তো তুমি অডিশন দাওনি? দিয়েছিলাম। ও, তুমিও দিয়েছো? একসাথেই দিয়েছি। ওই দেখো, ঠিক ধরেছি। প্রচন্ড উত্তেজিত, দেখেই বোঝা যাচ্ছে। ওকে, এখন কেমন লাগছে দিদিকে দেখে? ভালো। ওকে। সো ফাল্গুনি, যদি জিতে যাও ভালোই হয়, পোলট্রি ফার্মটা আর একটু হ্যাঁ। বেটার শেপ আপ করবে, তোমার ব্যবসাটা আর একটু জমিয়ে করতে পারবে। অল দ্য বেস্ট। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। ফাল্গুনি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতটা খালি করে নাও। আটকে আছে টাকা। হ্যাঁ, নে। টাকা পড়ছে। একসঙ্গে ধরো। ফেলে দিও না, লক্ষ্মীর ঝাঁপিতে রাখো টাকাগুলো। হবে। ধর 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 ধর। নিচে ফেলো না, লক্ষ্মীর ঝাঁপিতে ফেলো। ওই দেখো, সব নিচে ফেলে দিচ্ছে। নিচে ফেলো না, ঝাঁপিতে রাখো। ঝাঁপিতে রাখো, ঝাঁপিটা তুলে নাও, ওতে রাখো। উপরে ধর 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 ধর। ঝাঁপিটা হাতে তুলে নাও, ওতে রেখো। হ্যাঁ, ধর ধর ধর। হবে 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 হবে। ও, $2460, তার বেশি হবে তো? দেখা যাক। এই দেখো না, 500, 1000। কুড়ি, 30, 40, 4340 ফাল্গুনি স্কোর ফার্স্ট রাউন্ডে। ওয়াও। এবার কাকলির কাছে আসি। তোমার গল্প একটু বলো আমাকে। আমার গল্প বলতে গেলে, মানে এই যে বিজনেসটা, অ্যালুমিনিয়ামের যে ইয়াররিং এর বিজনেসটা, এটা আমার বাবার। হ্যাঁ, বললে বাবাই তো। প্রথম থেকে করছে। কানের তো দুল তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ। করোনার পর থেকে
এই যে জিনিস এখন তো অনেক রকম নিত্য প্রয়োজনীয় জিনিস উঠে গেছে, তো তার জন্য এই জিনিস মানুষ তো ব্যবহার খুব কম করছে। ও। আর করোনার পর সেটা আরো ডাউন হয়ে যায়। আচ্ছা, এবার আমাদের যে মানে যেটাতে যে মেশিনে এটা করা হয়, সেই মেশিনে মানে মোটামুটি ঘন্টায় 2 গ্রোস করে এরকম মাল হয়। 2 গ্রোস বলতে? 2 গ্রোস বলতে মোটামুটি পিসে যদি ধরি 300 350 piece। এরকম করে মাল হয়, ঠিক আছে। মানে লকডাউন পড়লো তখন এমনিতেই তো অর্ডার কমে গেল। আর এই যে ওই যে মেশিনটাতে যেটা ওই যে 2 গ্রোসটা যেটা বলছি, সেখানে মানে বাবাই করেন, কিন্তু বাবা করতে করতে দেখলাম যে বাবার কোমরে প্রবলেম হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে বসে কাজটা তো। আর 1 ঘন্টায় 2 গ্রোস এমন কিছু না, কারণ যেখানে এই যে একটা বাক্সে মোটামুটি এখানে 288 পিস আছে, ও। সেখানে আমাকে 300টা বাক্স করলে তবে আমার বড় বাজারে মালটা যাবে। ও বাবা, সেখানে 1 ঘন্টা এখানে কিছুই না। তো সেখানে বাবা এরকম বসে বসে করছিলেন। এই কাজ সেরকম ভাবে কেউ করতে যায় না এখন। তো আমি দেখলাম যে না, মানে যেহেতু আমি বাবা একা পারছেন না। বাবা একা পারছে না, আমি বাবার বড় মেয়ে, তো আমাকেই দায়িত্বটা নিতে হবে। নিশ্চয়ই। এবং আমি নিজে মেশিনে বসে আমি কাজটা করি, ঠিক আছে। তো প্রোডাক্টিভিটি কি ওটাই থাকলো? তুমি বললে ঘন্টায় 2 গ্রোস। ঘন্টায় 2 1 গ্রোস মানে 12 ডজন, হ্যাঁ, মানে 144। 144 2 পিস গ্রোস মানে 24 ডজন। তো হ্যাঁ, তাই না? 24 ডজন, হ্যাঁ 24 ডজন, হ্যাঁ, এরকম। 288। হ্যাঁ, তাহলে এবার 1 ঘন্টা করে বসলে তো হবে না। হবে 300 না। বাক্স আমাকে মোটামুটি 6-7 ঘন্টা আরো ওরকম বসলে তবেই একটা জায়গায় আসবে। এবং আমিও করছি, সঙ্গে আমার বাড়িতে মানে প্যাকেটিংও হয়, এই প্যাকেটগুলোও করা হয়, কার্ডও ভরা হয়, আমাদের নামের কার্ড এগুলো। আর এই যে এই ডিজাইন আছে, এক একটা এক এক রকমের ডিজাইন বাঁধতে হয়, ঠিক আছে। দেখবো তোমার গয়নাগুলো? হ্যাঁ, অবশ্যই। দাঁড়াও, তোমার কয়েকটা ভিডিও আছে, সবাইকে আগে হ্যাঁ। দেখাই, তারপরে আসছি। এই একটা একটা করে এরকম ভাবে করতে হয় ওরে বাবা। এই মেশিনটাতে। এটা কি কাটিং হচ্ছে? কাটিং হচ্ছে মানে ছেলা হচ্ছে। হ্যাঁ, তো রিং এর এখন চাহিদা কমে গেছে বলছো? হ্যাঁ, রিংয়ের চাহিদাটা কমে গেছে। ডিজাইন এটা আমার মা, মায়ের কথা একটু বলবো আমি, তো মজাই বলা যেতে পারে। মাও আমার সাথে অডিশন দিয়েছিল, Okay. কিন্তু মা বলেছে যে তুই যখন যাচ্ছিস তোর কথাটা একটু কম বলবি, আমার কথাটা একটু বেশি বলবি। মা আসেননি? হ্যাঁ, মা এসেছে। কোথায়? ওই তো, নমস্কার। ওকে, তোমার গয়না দেখিয়ে। হ্যাঁ, এগুলো আসলে তার মানে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দিয়েই। তাতে এই কালারটা, এই কালারটা যে মানে রং ঘর আছে আর কি, কালার যেখানে হয় সেখানে দিয়ে আসতে হয়। এই কালারটা তারা colour হ্যাঁ, করে তারা আবার কালার দেয়। করে দেয়। আর আমরা বাড়িতে এগুলো সব প্যাকেট থেকে, বক্স থেকে সব করি। কত করে বিক্রি করো? এই যে এইটা যেমন আছে, এই যে রিংটা, এটা এই দুটো মিলে 1 গ্রোস হবে। এটা হাফ গ্রোসের বাক্স, মানে 144 পিস আছে এতে। ওকে, এইভাবে এইভাবে বাবাকে মানে সব 300টা বাক্স করে বড় বাজারে দিয়ে 300টা? 300টা করে বড় বাজারে দিয়ে আসতে হয়। অ্যালুমিনিয়ামের এখন না বাজারটা কমে গেছে, যার জন্য মানে এইখানে এসে এই একটা দোকানে এসে টেকেছে। সো এখন একটু পড়তি। আমি এখানে খেলতে আসার কারণটা বলি, যে যদি আমি 1 লাখ টাকা পাই, তাহলে এই যে মেশিনটা দেখছেন এটাও ইলেকট্রিকের, কিন্তু এখন একটা নতুন ইলেকট্রিক মেশিন বেরিয়েছে, যেটাতে এই যে আমাকে একটা একটা ঘুরিয়ে করতে হচ্ছে, প্লাস ওই যে মেশিন আছে সেই মেশিনটা যদি আমি কিনি, শুধু একবার নামিয়ে দিলেই আমাকে এই একটা একটা করতে হচ্ছে না একবারে। আর ওই যে ঘন্টায় 2 গ্রোস বলছি, ওটায় মোটামুটি 30 গ্রোস এরকম মাল চলে আসবে ও বাবা, ওই অটোমেটিক মেশিনটায়। সেটা কত দাম? মেশিনটার এখন মোটামুটি 60 থেকে 70, মোটামুটি। হাজার। ডাইসটার আলাদা, ডাইস 60 থেকে 70 হাজার। হ্যাঁ, আর ডাইস যেমন আমি বানাবো সেরকম, তুমি যেমন ডিফারেন্ট ডিজাইনের যেমন ডিজাইন করবো সেরকম, ওকে, সেরকম দাম। মানে 1 লাখ টাকা হলে ওটা হয়ে যাবে। ওটা হয়ে যাবে। সেই আশাতেই এসেছো। হ্যাঁ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। কাকলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে মন বাজারে, ঝুড়িতে ফেলো, ঝুড়িতে ফেলো। তোকে মন বাজারে, হৃদ মাজারে রেখে দেব। হাত ঘুরে ঘুরে সাইড হাতে 200 টাকা আটকে গেছে, টেনে নাও, হাত টেনে নাও। হ্যাঁ, মন বাজারে, হৃদ মাজারে রেখে দেব। আয় তোকে দুষ্টুমিতে মিষ্টি করে রেখে দেব। আয় তুমি 200 টাকাটা বাঁচাতে গিয়ে আর একটাও ধরতে পারলে না, হাত খালি করে নিতে হয়। ভালো করে ধর, ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা দে, মনটা দে। যদি তুমি ওটা
তাড়াতাড়ি করো, একটা টাকা পেয়ে গেলেই হাতটা খালি করে নেবে সঙ্গে সঙ্গে। ধর 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 ধর, অনেকগুলো হয়েছে, ধর 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 ধর, কে আর তাড়াতাড়ি, অপর থেকে অপর থেকে অপর থেকে, হ্যাঁ। কে নেশা নেশা গন্ধ ও 500, 1000, চারশো, 10, 20, 30, 5430। বাহ, সুমিতা কি কাজ করে একটু ভিডিও দেখি, তারপর আমি কথা বলছি ওর সাথে। হাতে করেই বানাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, দড়ির ব্যাগ হচ্ছে এটা, তাই তো? ওটা ব্যাগ ঠিক নয়, ওটা মোবাইল হ্যাঙ্গার, ওয়াল হ্যাঙ্গিং মতো একটা, মোবাইল ওখানে কিংবা আবার- ফ্লাওয়ার ভাস করতে পারেন হ্যাঁ। ওইরকম। ও নাইস। বাহ, দেখি এবার এখানে কি কি আছে। এইটাই তো কি সুন্দর দেখতে, যেটা এখানে লাগিয়ে রেখেছো। ওটা ডোর হ্যাঁ, hanging, দরজার উপর দরজার বন্দরবার সামনে, যেটাকে হ্যাঁ। বলে। দিওয়ালির সময় সব উত্তর ভারতীয়রা সবাই লাগায় হ্যাঁ, না হ্যাঁ, নতুন সবাই জিনিস লাগায়, এখন দরজায়। এমনিও সবাই লক্ষ্মী লাগায়। গণেশ পুজোতে, হ্যাঁ। আর এগুলো আর এগুলো ওই যে ওইগুলোই দেখলেন, ওই wall hanger গুলো, ওয়াল দেখি। হ্যাঙ্গার। বাহ, এইটা হচ্ছে মানে ফ্লাওয়ার ভাস কাম মোবাইল ফোন, অনেক কিছুই রাখা যাবে, অনেক এর কিছুই মধ্যে। রাখা যাবে, যা খুশি রাখতে পারেন। এটা বাহ। ভ্যানিটি ব্যাগ। উমা, হে হে হে, এটা কি কিউট, কি মিষ্টি ব্যাপার। এটা ছোট্ট করে বানিয়েছি, বড় করেও বানাই, এরকম বড় যেটা বড়দের নেওয়া বড় যাবে, এতটুকু স্লিং অবধি। ব্যাগ মতো, হ্যাঁ। আর এই যে দোলনা, এমনি নর্মাল যেগুলো সুইং দোলনা হয় সেগুলো সেই কাঠ লাগানো হয়, এটা কাঠ লাগানো নয়, এটা পুরোটাই দড়ি দিয়ে বানানো। দড়ির দোলনা। পুরোটা দড়ি দিয়ে ওপর থেকে পুরোটা, মানে এই যে জিনিসটা লোহার মতো শক্ত, এটাও দড়ি দিয়ে বানানো। এইটা বানাতেই আমার হাত পুরো ছড়ে যায়, এরকম অবস্থা, ফুলে এই যায় যে ওই হাত। হ্যামক মতো যেটা, হ্যাঁ। বাহ, এটা লাগিয়ে পুরো দিলে- এই ডিজাইন করে বানানো। এইটা বানাতে আমার 3টে মজুরি লাগে। বাবা, কি সুন্দর। এটা কত দামে বিক্রি করবে? এটা 1300, 1400 এরম দামে বিক্রি হয়। ওকে, ঘরে বসে থাকার চেয়ে আমি ওটাই ভাবি যে যাই হয়, ঘরে আমি তো টাইম পাস এটা দিয়েই করছি, মানে সময়টা তো আর নষ্ট করছি না। ওই তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার স্বামী, মেয়ে, শ্বশুর শাশুড়ি আছেন। স্বামী কি করেন? স্বামী ল্যাব টেকনিশিয়ান। আর তোমার মেয়ে? মেয়ে ওই যে এসছে। কই, ও পুটকুটা। উমা, কি মিষ্টি। তুমি কে গো? এই বাবা, লজ্জা পেয়ে গেছে। এখন লজ্জা পাচ্ছে, নাহলে প্রচুর কথা বলে, প্রচন্ড পাকা কথা বলে। হাই, তোমার নামটা তো বলো। নাম বলে দাও, নাম বলে দাও। চকলেট দিবে। আমাকে না জিজ্ঞেস করে কমেন্ট করে দিয়েছে, আমার কাছে নেই কিছু। ও বলবে না, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। আর কে এসছে সঙ্গে? মা এসছে ও। আর আমার দিদি এসছে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। তুমি যদি 1 লাখ টাকা পাও, তুমি কি করবে আজকে? আমার মায়ের চিকিৎসার জন্য কিছুটা দেবো। আমার মা চোখে ঠিকঠাক দেখতে পায় না। আচ্ছা, আর ওই বললাম যে আমাদের গ্রামের মহিলা যারা আমার মতো তাদের আছে, নিয়ে তুমি কাজ করার তাদের প্ল্যান নিয়ে কাজ করছো। করবো। আর ওই সব জিনিসপত্র কিনতে তো অনেক টাকাই টাকা লাগে। লাগবে। আর ভাবছি যে নতুন করে সব সময় তো এগুলো এত বিক্রিও হয় না। ওদেরকে যেহেতু জামা কাপড়টা মানুষে বেশিই পরে, এমব্রয়ডারি কিছু করব, নতুন করে জামা কাপড় তুলে ওদেরকে মানে কাজ করাবো, এরকম মানে তোমার টাকা আন্ডারে লাগিয়ে রেখে করিয়ে তুমি ওগুলো বিক্রি করবো। এরম ব্যবসাটাকে বড় করবে, বড় basically। করবো বেশি। বাহ, নাইস, খুব ভালো প্ল্যান। চলো খেলি।
ওকে সুমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাবা এরম এরম করছে। আর তো পারে না মন আমার নাস্তা হৃদয় নারে না না বাঁ হাতটা খালি করে নাও। আর যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে উপরে 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 হাসি হাতটা খালি করে নাও। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই ধর 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 রেখে দে রেখে দে নাচে ইন্দ্রজাল উপর থেকে উপর থেকে উপর থেকে উপর থেকে এই অবস্থা ওরে বাবা একসঙ্গে 3 কানে 500 টাকার নোট ধরে নিয়েছে। লাভলি, গ্রেট গোয়িং। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। জনের হৃদয় 500, 1000, 50, 60, 70, 80, 4180। কাছাকাছি আছো সবাই, গানের রাউন্ড জমে যাবে আজকে। কাকলি, সুমিতা, তোমাদের সঙ্গে জিনিস আছে, হ্যাঁ জানো তো এরপর কে আসবে? আমার সাজেশন থাকবে যে এসব গুটিয়ে ফুটিয়ে নাও, নালে কিন্তু জাস্ট চোখের সামনে দেখবে চলে গেল সব সব খালি। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। তোমাদেরকে যে যতই বলুক সাবধান, তোমরা বিশ্রামে থাকো। আমি আছি তো, বলো তোমরা টোটাল হ্যাবা রিল্যাক্স। ইমা আমি ব্যাগ আনিনি দিদি। তুমি ওখানে বসে কি দেখাচ্ছ গো? ওখানে ব্যাগ আছে। ওমা আমি তো দেখিনি। কিন্তু এই ব্যাগ দিদি অনেক ছোট, কিন্তু ঢুকবে না, ওতে খালি মোবাইল পাস ঢুকবে। ব্যাগ ছোট, ক্ষতি নেই। আমার তো মনটা বড় না। দেখি একটুখানি দেখে আসি। কি কিউট না দেখতে। থাঙ্কু, ভাগ্যিস বললে, আমি তো দেখতেই পাইনি। এটা এনেছো না? হ্যাঁ এইটা, এই হ্যাবকটা আমার হ্যাবক লেগেছে। ওটা হ্যাবক নয়, ওটা হ্যামক। শিখে যাব, আস্তে আস্তে শিখে যাব। এটা দেখে আমার আরেকটা বুদ্ধি এসছে। একটা মানে আমি সুন্দরী গাছে একটা ডালে লাগাবো, আরেকটা হচ্ছে গরান গাছের ডালে লাগাবো। লাগিয়ে সুন্দর করে দুপুরবেলা গরান দেবো। কেমন আছো গো? এতক্ষণ মোটামুটি ভালোই ছিলাম, এখন আরো বেশি ভালো থাকবো আমি। ও বাবা, এই তো। ও হো দিদি, তোমার একটা দুঃখের কথা বলবো আমি।
আমার কাছে যে একটু শেখায় সেই দিদিমণিটা আছে, সে আমাকে বলেছিল যে দুলকি চালে হাঁটতে। আমি তো পারিনি, কিভাবে পারবো, আমি পারিনি। ছাদের ওপর আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। এবার আমার মাথায় একটা আইডিয়া এসছে, দেখো তো দুলকি চালটা হচ্ছে কিনা। এটা হচ্ছে দুল নিয়ে দুলকি চাল। জিনিসটা ঠিক হয়েছে, আমি করতে পেরেছি। আর বেশি কিছু বলবো না, দিদি খুবই রেগে যাচ্ছে। অসহ্য ব্যাপার স্যাপার যখন ঘটে না, আই চুজ টু কিপ কোয়াইট। ঠিক আছে, শুরু করছি গানের রাউন্ড। প্রথম হিন্ট আসছে, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। হিন্দি গান। ঋত্বিক রোশন জাহাজে উঠে কি নাচ নেচেছিল। বলো কাকলি। चाँद तारे फूल और खुशबू एक है, ताजा ताजा कली कली है, हम उसके दीवाने हैं। ला 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 ला। চাঁদ সিতারে ফুল আর খুশবু লক করবো। সেকেন্ড হিন্ট শুনবে কেউ? 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট শুনে নাও। বলো। कहो ना प्यार है, कहो ना प्यार है, এই গান। कहो ना प्यार है, दिल मेरा हर बार ये सुनने को बेकरार है, ওই গানটা। ও একেবারে জাহাজ থেকে সমুদ্রের পাড়ে চলে যাওয়ার গান গেয়েছে। লক করবো। থার্ড হিন্ট শোনাবো, ফাল্গুনি আর সুমিতা ট্রাই করতে পারো এখনো। থার্ড হিন্ট শোনাবো, শুনে নাও।